জামাতের বায়াত এটা কোরআনের বায়াত, এটা সূরা আনামের অংশ, এটা অন্য কিছু না। এটা না ছাড়া জালে, এটা ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বক্তব্যটা শুনলেন তারেক মনুয়ার, তার একটা খ্যাতি রয়েছে বিশ্ব বাটপার। এই হুজুর কয়েকদিন পর পর এমন এমন মেসেজ ড্রপ করে জাতি তারে শুধু পুরস্কার হিসাবে বাটপার, সিটার, নির্বুদ্ধিতার প্রমাণ বারবার করে থাকে। কয়েক বছর আগে হাফিজুর রহমান সিদ্দিকী নারায়ে রিসালাত এই স্লোগানকে ফালতু বলেছিল, পরিশেষে ক্ষমা চেয়েছে জাতির কাছে। এখন আবার এই রকেট হুজুর, নাম্বার 1 বাটফার হুজুর বলতেছে নারায়ে রিসালাত স্লোগান নাকি ফালতু স্লোগান, স্লোগান চলবে শুধু আল্লাহর, আর কারো চলবে না। আল্লাহ নিজেও তো নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছেন। নারা শব্দটা ফার্সি শব্দ, সে কত বড় বাটপার, কত বড় মূর্খ, নারায়ে শব্দটার অর্থ সে জানে না। নারায়ে শব্দটার অর্থ হচ্ছে জুড়ে বলো। রিসালাত অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এই কথাটা তোমরা জুড়ে বলো, আওয়াজে বলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে বলো নবীজি হচ্ছে আল্লাহর রসুল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটার মধ্যে কি আছে রে ভাই? এটা ফালতু হবে? হাকিকতান আপনারা যারা আমার বক্তব্যটা শুনছেন, আপনারা আমার ব্যবহারে কষ্ট নেবেন না। যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করেছে, এদের জন্মের ইতিহাস যদি তালাশ করেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আপনারা দেখবেন তাদের জন্মের মধ্যে সমস্যা রয়েছে। এরা বৈধ সন্তান কিনা সন্দেহ রয়েছে। এই তারেক মনুয়ার কয়দিন পর পর এইরকম মেসেজ ড্রপ করে। এরা হচ্ছে মেসেজ ড্রপ করার কোম্পানির এক একটা কর্মচারী। এদের কাজই হচ্ছে মানুষের কাছে বিভ্রান্তিমূলক, ইমান বিধ্বংসী মেসেজগুলো ড্রপ করা। আমি তারেক মনুয়ারকে বলবো, আপনি যেভাবে কথা বলেন দলিল না জেনে আন্দাজের পরে, আপনাকে মানুষ কিছু অনুসরণ করে অন্ধভাবে, এই জন্য অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই ভণ্ডামি বক্তব্য বাদ দিয়ে সুন্দর সুন্দর কোরআন ও সুন্নাহ থেকে বক্তব্য দিয়ে মানুষের কাছে সঠিক ইসলাম প্রচার করুন। আপনার মতো মানুষ কিভাবে বললেন নারায়ে রিসালাত ফালতু স্লোগান? আপনি ব্যাখ্যা করে বুঝাই দিতেন যে স্লোগানটা এভাবে হবে না ওভাবে হবে। কিন্তু আপনি তো এমন গুলালু, আহলে হাদিসের দরবারে মাহফিল পাওয়ার জন্য লিল্লাহে তাকবীরও বলেন, নারায়ে তাকবীরও বলেন, মানে মাহফিল পাওয়ার জন্য যা প্রয়োজন সব কিছু করা আপনাদের দ্বারা সম্ভব। তারপরে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হেফাজত করুন, আপনাদেরকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুক। এবং যারা অডিয়েন্স রয়েছেন, আমার বক্তব্য যারা শুনেছেন, আমার কথাগুলো শক্ত হয়ে যেতে পারে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নামে কোনো বেয়াদবি করলে সহ্য করতে পারি না। আমাকে গালি দেন, আমি সহ্য করব। আমার আত্মীয় স্বজনকে গালি দেন, মাকে গালি দেন, বাবার নামে বদনাম করুন, আমি সহ্য করব। কিন্তু একজন পাক্কা মুমিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করা 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না, মানতে পারে না। মুমিন তো তারাই যারা জীবনের চাইতে আরও বেশি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।